সবাইকে আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকের ভিডিওতে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র বিষয়ের প্রথম অধ্যায়ের রূপগত উপযোগ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। রূপগত উপযোগ বলতে বোঝায় এমন এক ধরনের উপযোগ যা কোনো জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে তৈরি করা হয় এবং এর ফলে সেই জিনিসের বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়। উদাহরণস্বরূপ কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা বা মাটি থেকে ইট তৈরি করা রূপগত উপযোগের উদাহরণ। অর্থাৎ রূপগত উপযোগ হলো উৎপাদনের মাধ্যমে কোনো কাঁচামালের ফিজিক্যাল রূপ পরিবর্তন করা যাতে তার ব্যবহারিক মূল্য বা উপযোগিতা বৃদ্ধি পায়। এটি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় যা বাজারে বিক্রয় করা যায় এবং মানুষের চাহিদা পূরণে সহায়ক হয়। তো সংক্ষেপে রূপগত উপযোগ হলো কোনো বস্তু বা দ্রব্যের আকার ও গঠন পরিবর্তন করে তার ব্যবহারযোগ্যতা ও মূল্যকে বৃদ্ধিকে বোঝায়। রূপগত উপযোগ বোঝাতে একটি গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা যাক। একটি ছোট্ট গ্রামে রাজু নামে একজন থাকতো। রাজুর বাড়িতে অনেক কাঠ ছিল। একদিন রাজু দেখল লোকেরা কাঠের তৈরি আসবাব কিনে বেশি খুশি হয় এবং বেশি দাম দেয়। তাই সে ঠিক করলো কাঠ বিক্রি করার বদলে কাঠ থেকে চেয়ার, টেবিল ইত্যাদি আসবাব তৈরি করবে। রাজু কাঠের গঠন ও আকার পরিবর্তন করে সুন্দর আসবাব তৈরি করলো, যার ফলে কাঠের কাঁচামাল এখন মূল্যবান কাঠের আসবাবে রূপান্তরিত হলো এবং গ্রাহকরা এই আসবাবে বেশি আগ্রহী দেখালো। এর ফলে রাজু তার ব্যবসায় বড় লাভ করলো। এই গল্পে রাজু কাঠ থেকে আসবাব তৈরি করে কাঠের রূপগত উপযোগ সৃষ্টি করলো, অর্থাৎ কাঠের আকার ও গঠন পরিবর্তনের মাধ্যমে তার উপযোগিতা ও মূল্য বাড়িয়ে তুলল। এইভাবেই রূপগত উপযোগ কাজ করে। কাঁচামালের রূপ বদলে সেটিকে বেশি মূল্যবান ও ব্যবহার উপযোগী করা হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন।